কুসুম দোলা কুসুম দোলা। আমি এত নিয়ম কানুন জানি না স্যার। আমি জানি না যে আগের থেকে অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে রাখলে আপনার সঙ্গে দেখা করা যাবে না। আমি শুধু এইটুকু জানতাম যে এই সত্যি কথাগুলো আপনাকে বলা খুব জরুরি, আর আমার মনে হয়েছিল আপনি শুনবেন, তাই আপনার কাছে এসেছি। স্যার, আপনি নিজেই তো বললেন যে আমার বয়সে আপনার একজন মেয়ে আছে। আপনি একবার আপনার মেয়ের কথাটি ভেবে দেখুন, একবার আমাকে আপনার মেয়ের জায়গায় বসিয়ে দেখুন, তাহলে আমার বিশ্বাস আপনি ঠিক সিচুয়েশনটা বুঝতে পারবেন আর আমার স্বামীর উপর কোনো অন্যায় হতে দেবেন না। মিস্টার রণজয় চ্যাটার্জি খুব ভালো মানুষ, ওনার মতো সৎ মানুষ সত্যি খুবই বিরল। শুধু এইটুকুই আমি আপনার কাছে বলতে এসেছিলাম স্যার, আমার বাচালতা মাফ করবেন। আর এখন সবই তো জেনে গেলেন আপনি, বাকি সিদ্ধান্তটা আপনার হাতে। আপনি যেটা ভালো বুঝবেন তাই করবেন। তোমার ফোন আছে? হ্যাঁ স্যার। তোমার নাম্বারটা আমাকে দাও। আমার নাম্বার? হ্যাঁ, ভয় নেই, আমি তো তোমার বাবারই মতো। আমার কাছে তোমার নাম্বারটা দিলে কোনো প্রবলেম নেই। বলো। 9830। স্যার, আপনি আমাকে ঠিক 3:30 আসতে বলেছিলেন। হ্যাঁ, আমি জানি। আপনি একটু অপেক্ষা করুন। ওকে স্যার। শোনো, আমি তোমার নাম্বারটা লিখে নিলাম। আমি যে কোনো সময় তোমাকে ফোন করব, আর তোমারও যে কোনো প্রয়োজন হলে আমাকে এই নাম্বারে যোগাযোগ করো। আমার কার্ডটা রাখো। থ্যাংক ইউ স্যার। ইমনের মতো লাগলো গলার শটটা। কে কথা বলছে স্যারের সঙ্গে? আসুন। ওকে স্যার। তুমি এখানে? প্রয়োজন ছিল। মানে? আপনি এখানে আমার সাথে মিটিং এ এসেছেন, ওকে? আর আমার কাছে যে কোনো প্রয়োজনে যে কেউ আসতে পারে। উনি যদি আপনার পরিচিত হনও, সেই ইন্টিমেসিটা এই ঘরের বাইরে দেখালেই বোধহয় আমার ভালো লাগবে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আই এম সরি স্যার, আই এম এক্সট্রিমলি সরি। You should rather be sorry